হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। প্রতিদিনের ন্যায় রসায়ন ভীতি দূর করে রসায়নের একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আমি বাসুদেব। আজ আমি যে রিয়াকশনটা নিয়ে আলোচনা করব সেটা আমাদের প্রত্যেকের কাছে একটি আতঙ্কের নাম। বিক্রিয়া দুটো হচ্ছে, দেখো, অ্যালডোল কনডেনসেশন এবং ক্যানিজেরো বিক্রিয়া। ভাই, এই দুটো বিক্রিয়া এমন দুইটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া যেটা আমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষায় হোক কিংবা অ্যাডমিশন টেস্ট ভর্তি পরীক্ষায় হোক, সেখানে এমসিকিউ এবং রিটেন উভয় পার্টের জন্যই ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তো চলো আর কথা দেরি না করে আমরা এখনই শুরু করে ফেলি অ্যালডোল ঘনীভবন এবং ক্যানিজেরো বিক্রিয়া। তো ভাই, আমি এতটুকু বলতে পারি, এই 10 থেকে 12 মিনিট যদি তুমি আমাকে এই সময়টা দাও, অর্থাৎ আমার এই ক্লাসটা একটা সেকেন্ড না টেনেও দেখো, তাহলে তোমার সারা জীবনের জন্য এই অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া এবং ক্যানিজেরো বিক্রিয়া পানি পানি হয়ে যাবে। তো চলো আর দেরি না করে শুরু করে ফেলি অ্যালডোল ঘনীভবন এবং ক্যানিজেরো রিঅ্যাকশন। দেখো, প্রথমেই যেটা আমরা বলছি ভাই, অ্যালডোল কনডেনসেশন মানে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া বলতে আমরা কি বুঝাই। দেখো, অ্যালডোল, দেখো এখানে অ্যাল দ্বারা কি বোঝানো হচ্ছে? অ্যালডিহাইড। অ্যাল দ্বারা কি বোঝানো হচ্ছে ভাইয়া? অ্যালডিহাইড। আর এই অল অল আমরা কার নামকরণে যোগ করি? অ্যালকোহল, তাই তো? অর্থাৎ যে বিক্রিয়ার প্রোডাক্ট হিসেবে আমরা অ্যালডিহাইড এবং অ্যালকোহল উভয় মূলকই পেয়ে যাচ্ছি তাকে বলবো আমরা অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া। আচ্ছা, তো এই বিক্রিয়ার কিছু শর্ত আছে। শর্তটা দেখো ভীষণ গুরুত্বপূর্ণ, এই লাইনটা এমসিকিউ এর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ভীষণ গুরুত্ব, তুমি লিখে রাখতে পারো আজীবন ইম্পর্টেন্ট। এআই আজীবন ইম্পর্টেন্ট মানে আমাদের পূর্বপুরুষের জন্য গুরুত্বপূর্ণ ছিল, আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, তোমাদের আন্ডা বাচ্চা প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ। তো চলো দেখি সেই লাইনটা কি। যে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দেওয়ার প্রথম যে শর্ত সেটা হচ্ছে আলফা হাইড্রোজেন থাকতে হবে, এরূপ অ্যালডিহাইড অথবা কিটোন হতে হবে। অর্থাৎ আলফা হাইড্রোজেন না থাকলে এই বিক্রিয়া জীবনে কোনোদিন দেবে না। ঠিক আছে। 2 নম্বর শর্ত হচ্ছে কি? লঘু ক্ষার যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড নিতে হবে। এই দুইটা শর্ত যদি স্যাটিসফাই করে তাহলে সেটা অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দেবে। তো আমরা এখানে নতুন একটা শব্দ শিখলাম ভাইয়া, আলফা হাইড্রোজেন। জিনিসটা আবার কি? তো দেখো, আলফা হাইড্রোজেন শিখতে লাগলে আগে আমাকে কি শিখতে হবে? আলফা কার্বন শিখতে হবে। আলফা কার্বন কাদেরকে বলা হবে? দেখো, যে কোনো যৌগের একটা ফাংশনাল গ্রুপ, তার মানে কার্যকরী মূলক থাকে। সেই কার্যকরী, যেমন এইটা হচ্ছে অ্যালডিহাইড, এইটা হচ্ছে অ্যালডিহাইডের কার্যকরী মূলক। এই যৌগটা 1 2 3 4 অর্থাৎ 4টা কার্বন আছে, এই জন্য এর নাম হচ্ছে বিউটানল। এই বিউটানল আমি চিনলাম কিভাবে? এই যে অ্যালডিহাইড মূলক দেখি, যেহেতু এটা কার্যকরী মূলক, এই কার্যকরী মূলকের সব থেকে কাছের কার্বন কোনটা? দেখো তো, এইটা নাকি এইটা? অবশ্যই এইটা। তা এই কাছের কার্বনকে আমি বলবো আলফা কার্বন। তারপরে যে কার্বন আছে তাদেরকে আমি বলবো ভাই বেটা কার্বন। তারপরে যে কার্বন আছে তাদেরকে আমি বলবো গামা কার্বন। তো এই আলফা কার্বনে যে হাইড্রোজেন থাকবে, এই দেখো এই আলফা কার্বনে কয়টা হাইড্রোজেন আছে ভাইয়া? 2টা হাইড্রোজেন আছে, অর্থাৎ এই হাইড্রোজেনকে আমি বলবো আলফা হাইড্রোজেন। এর পরের কার্বনে কয়টা হাইড্রোজেন আছে? দেখো 2টা হাইড্রোজেন আছে, এদেরকে আমি বলবো বেটা হাইড্রোজেন। তারপরের কার্বনে 3টা হাইড্রোজেন আছে, তাদেরকে আমি বলবো গামা হাইড্রোজেন। সোজা কথা হচ্ছে, আলফা কার্বনে যে হাইড্রোজেন থাকবে তাদেরকে বলবো আলফা হাইড্রোজেন, বেটা কার্বনে যে হাইড্রোজেন থাকবে তাদেরকে আমি বলবো বেটা হাইড্রোজেন, এবং গামা কার্বনে যে হাইড্রোজেন থাকবে তাদেরকে আমি বলবো গামা হাইড্রোজেন। আচ্ছা, তো এই ছিল আমাদের মোটামুটি আলফা কার্বন বেটা কার্বন এই সম্পর্কিত আলোচনা। তো এই যৌগের ক্ষেত্রে তুমি চিন্তা করে দেখো, এইটা হচ্ছে কার্যকরী মূলক ভাইয়া, এই কার্যকরী মূলকের সবচেয়ে কাছের কার্বন কোনটা? এইটা হচ্ছে আলফা কার্বন। এইখানে যে হাইড্রোজেন আছে তাদেরকে আমি বলবো আলফা হাইড্রোজেন। সুতরাং কোন যৌগে যদি আলফা হাইড্রোজেন থাকে তখনই সেই যৌগটা, অর্থাৎ সেটা অবশ্যই অ্যালডিহাইড এবং কিটোন হতে হবে, তাহলে সেটা অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দেবে। আচ্ছা, এইবার আসো ক্যানিজেরো বিক্রিয়া। দেখো, ক্যানিজারো, জারো জারো কি বোঝাচ্ছে? জারণ বিজারণ। ঠিক আছে। তো ক্যানিজেরো বিক্রিয়ায় কি ঘটে? একই সাথে জারণ এবং বিজারণ ঘটে। তো আমরা জানি যে বিক্রিয়ায় একই সাথে জারণ এবং বিজারণ ঘটে তাদেরকে আমরা কি বলতে পারি? অসামঞ্জস্য বিক্রিয়া। এর ইংরেজি চমৎকার একটা নাম আছে, ডিসপ্রোপেশন বিক্রিয়া। তার মানে আমরা খুব সহজেই বলতে পারি ক্যানিজেরো বিক্রিয়া ইজ অন অফ, কি বলবো, লাইক তোমার ডিসপ্রোপেশন বিক্রিয়া। ঠিক আছে। অর্থাৎ ক্যানিজেরো বিক্রিয়া এক ধরনের অসামঞ্জস্য বিক্রিয়া। আচ্ছা, অর্থাৎ এই বিক্রিয়া একই সাথে জারণ বিজারণ ঘটবে, সেটা আমরা যখন রিঅ্যাকশন করাবো তখন বুঝতে পারবো। তো প্রথম কথা হচ্ছে ক্যানিজেরো বিক্রিয়া দেওয়ার শর্ত কি? ক্যানিজেরো বিক্রিয়া টোটালি অ্যালডোল ঘনীভবন বিক্রিয়ার উল্টো। যাকে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দেবে তা ক্যানিজেরো বিক্রিয়া দেবে না, যে ক্যানিজেরো বিক্রিয়া দেবে তা অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দেবে না। অর্থাৎ যাদের আলফা কার্বনে হাইড্রোজেন থাকবে না তারাই ক্যানিজেরো বিক্রিয়া দেবে। আর একটা পার্থক্য হচ্ছে, এইখানে আমরা লঘু ক্ষার ইউজ করছি, আর এইখানে আমরা ব্যবহার করব অবশ্যই গাঢ় ক্ষার, অর্থাৎ গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড। কোশ্চেনে তোমাকে হ্যাসিটেট করার জন্য 50% সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে থাকতে পারে। 3 নম্বর কথা, দেখো আমরা শুধুমাত্র এই অ্যালডিহাইড অ্যালডোল ঘনীভবন বিক্রিয়ার ক্ষেত্রে কি লক্ষ্য করেছি? যে অ্যালডিহাইড এবং কিটোন উভয় তোমার অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দেবে, কিন্তু ক্যানিজেরো বিক্রিয়া শুধুমাত্র অ্যালডিহাইড দেবে, কিটোন দেবে না, কারণ এমন কোনো কিটোন নাই যে কিটোন আলফা হাইড্রোজেন যুক্ত হয়। তো আমরা কিছু উদাহরণ দেখি। এটা হচ্ছে ফর্মালডিহাইড।
তো ফর্মালডিহাইডের এইটা হচ্ছে কার্যকারী মূলক, কার্যকারী মূলকের কাছে কোনো কার্বন আছে নাই, এইটা কিন্তু আমাদের খুব চিন্তার কারণ হয়। এখানে তো হাইড্রোজেন আছে ভাই, আম খোঁজার আগে তো বুঝতে হবে আম গাছ কোথায় আছে, আম গাছ না থাকলে আম কোথা থেকে আসবে, তেমনি আলফা কার্বন না থাকলে আলফা হাইড্রোজেন কোথা থেকে আসবে। এর দেখো নো আলফা কার্বন এন্ড নো আলফা হাইড্রোজেন, যার ফলে এটা ক্যানিজেরও বিক্রিয়া দেবে। তুমি এইটার ক্ষেত্রেও চিন্তা করে দেখো, এইটা হচ্ছে ফর্মালডিহাইড, ফর্মালডিহাইড এইখানে যখন আসছে এইখানে বেনজিনের যে হাইড্রোজেনটা ছিল সেটা তো রিপ্লেস করে আসছে, তার মানে এইটা হচ্ছে আলফা কার্বন, কিন্তু এই কার্বনে কোনো হাইড্রোজেন নাই, সুতরাং নো আলফা হাইড্রোজেন, এই জন্য এইটাও ক্যানিজেরও বিক্রিয়া দেবে। তো এই ছিল আমার মোটামুটি অ্যালডোল ঘনীভবন ক্যানিজেরো বিক্রিয়ার থিওরিটিক্যাল যে টার্ম, কিছু খুচরো খাচরা কথাবার্তা। এখন আমরা মূল বিক্রিয়ায় ফেরত যাব। তো ভাইয়া আমরা অ্যালডোল ঘনীভবন বিক্রিয়াটা বইয়ে যেভাবে দেওয়া আছে সেভাবে শিখবো না, খুব শর্টকাট টেকনিকে, মানে একেবারেই মাথার উপর কোনো প্রেশার না দিয়ে আমরা অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া শিখে যাব। জাস্ট একটু ধৈর্য ধরো, 2-4টা মিনিট দেখো, বুঝে যাবা। তো আমরা বিক্রিয়াটা প্রথম লিখি, সাপোজ এরকম লেখা থাকলো CH3CHO দিয়ে এরকম দিয়ে দিল সোডিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে। তো আমি দেখি কি বুঝলাম, দেখো এখানে 2 অণু অ্যালডিহাইড আছে এবং এই অ্যালডিহাইডে অবশ্যই কি আছে, আলফা কার্বন আছে, আর এই আলফা কার্বনে হাইড্রোজেন আছে, তার মানে আলফা হাইড্রোজেন বিহীন 2 অণু অ্যালডিহাইড ক্ষারের সাথে আছে, লৌহ ক্ষারের সাথে আছে, এই জন্য এটা অ্যালডোল কনডেনসেশন বিক্রিয়া। তো এই বিক্রিয়াটা আমরা কিভাবে করব, তো এটা আমরা খুব সহজেই বুঝতে পারবো। তার জন্য আমাদেরকে কি করতে হবে, একটা প্রসিডিউর মনে রাখতে হবে। আমি তোমাদেরকে বলি খুব ভালোভাবে, এটা কনসেন্ট্রেশন দিয়ে শুনতে হবে এবং ভিডিওটা পজ করে দরকার হলে আমি যে কথাগুলো বলছি কথাগুলো একটু নোট করে নিবা, তাহলে সারা জীবনের জন্য তোমার বড় অর্জন হয়ে যাবে এটা। তো দেখো এক্ষেত্রে আমি কি করবো, আমরা অ্যালডিহাইড নিচ্ছি 2 অণু, তাই তো সেই 2 অণু অ্যালডিহাইডের মধ্যে যে কোনো এক অণু অ্যালডিহাইডকে স্থির রাখতে হবে। তো স্থির রাখা মানে কি, দেখো এখানে কয় অণু অ্যালডিহাইড আছে ভাই, 2 অণু, তা আমি এক অণু অ্যালডিহাইড লিখলাম CH3CHO, ব্যাস। অপর যে আরেকটা অণু অ্যালডিহাইড থাকলো কিনা, সেই অ্যালডিহাইডকে আমি স্থির রাখলাম। স্থির রাখা মানে হচ্ছে যে অ্যালডিহাইডকে আমি স্থির রাখবো তার একটা কার্যকারী মূলক আছে, এই সেই কার্যকারী মূলক, সেই কার্যকারী মূলকের একটা কার্বন আছে ভাই, এই সেই কার্বন, ঠিক আছে। স্থির রাখা মানে আমি বলবো, আমি যা বলছি এগুলো তোমাকে মন দিয়ে শুনতে হবে, যে যাকে আমরা স্থির রাখবো তার একটা কার্যকারী মূলক থাকবে, এই সেই কার্যকারী মূলক, সেই কার্যকারী মূলকের একটা কার্বন থাকবে, এই সেই কার্বন, সেই কার্বনের আগে পরে যা থাকবে সেটা এই কার্বনের চেইন বা শাখা হয়ে যাবে। তাহলে আমি প্রথম কার্বনটা লিখি, দেখো কার্বনের হাত কটা ভাই, 4টা, এর আগে কেটা আছে দেখো তো OH আছে, দিয়ে দিলাম, পরে কেটা আছে CH3 আছে, দিয়ে দিলাম, শাখা বানাই ফেললাম, ঠিক আছে, ব্যাস। আমার কাজ অর্ধেক শেষ। এবার আমি কি করব, যাকে স্থির রাখিনি তার আলফা কার্বন কোনটা, এটা না, তার আলফা কার্বন থেকে একটা হাইড্রোজেন সরাই নিয়ে আসতে হবে। তার আলফা কার্বন থেকে একটা হাইড্রোজেন সরাই নিয়ে আসলাম, নিয়ে এসে যাকে স্থির রাখছি তার এক হাতের সাথে যুক্ত করে দিলাম, এই হাতের সাথে যুক্ত করে দিলাম, বাদ বাকি যা থাকলো সেইটা আমি অপর হাতের সাথে যোগ করে দিলাম, CH2CHO, শেষ, কাম শেষ। এটা কি কঠিন নাকি? দেখো চমৎকার করে হয়ে গেল। এখন এই বিক্রিয়ায় সবসময় কি উৎপন্ন হবে, এইটা যদি কার্যকারী মূলক হয়, এর কাছের কার্বন কোনটা, এটা আলফা কার্বন, পরেরটার নাম কি, বেটা কার্বন। তো এই অ্যালডোল ঘনীভবন বিক্রিয়ায় সবসময় যেটা উৎপন্ন হয়, দেখো বেটা কার্বন হাইড্রক্সিল গ্রুপ আছে কিনা, হ্যাঁ, এই জন্য নাম হবে বেটা হাইড্রক্সি, এই যেখানে অ্যালডিহাইড আছে এই জন্য অ্যালডিহাইড, বুঝতে পারছি? কিংবা তুমি এভাবে করতে পারো, এই অ্যালডিহাইড হলো 1 নম্বর কার্বনে, এটা 2 নম্বর কার্বনে, এটা 3 নম্বর কার্বনে, আমরা এভাবে লিখতে পারি 3 হাইড্রক্সি অ্যালডিহাইড, ব্যাস। সব সময় এই প্রোডাক্ট হবে। রিঅ্যাকশন করার পরে তুমি যদি দেখো যে এটা হচ্ছে, তার মানে অবশ্যই 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 তোমার এই বিক্রিয়া হয়ে গেছে, বুঝতে পারছি? আচ্ছা, তো আমরা এখন দেখব ক্যানিজেরো বিক্রিয়া। তো ভাই ক্যানিজেরো বিক্রিয়াটা কি? ক্যানিজেরো বিক্রিয়া হচ্ছে আলফা কার্বনে হাইড্রোজেন থাকবে না, এরকম 2 অণু অ্যালডিহাইড নিতে হবে। তো দেখো খুব সহজ, একটা আলফা কার্বন হাইড্রোজেন নাই, এরকম কাছে কিনারের অ্যালডিহাইড কোনটা, বেনজালডিহাইড, CHO, এর 2 অণু নিলাম, এখানে কি নিলাম, গাঢ় ক্ষার, গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড বা 50% সোডিয়াম হাইড্রোক্সাইড, ব্যাস। এই বিক্রিয়ার সিস্টেমটা কি দেখো, আমরা জানি কি 1 ডিগ্রি অ্যালকোহল, এর যদি জারণ করাই তাহলে আমরা কি পাই বলতো, অ্যালডিহাইড। আচ্ছা, আর এই অ্যালডিহাইডকে যদি আমরা জারণ করাই তাহলে কি পেয়ে যাব, অবশ্যই অ্যাসিড পেয়ে যাব, ঠিক আছে।
তার মানে সোজা কথা, এই অ্যালডিহাইডকে যদি বিজারণ করাই তাহলে কি পেয়ে যাবো, 1 ডিগ্রি অ্যালকোহল পেয়ে যাবো। ব্যাস, ক্লিয়ার। আচ্ছা, আমি আগেই বলছি ক্যানিজেরো বিক্রিয়া হচ্ছে একটি ডিসপ্রপোর্শন বা অসামঞ্জস্য বিক্রিয়া, অর্থাৎ যে বিক্রিয়ায় একই সাথে যুগোৎপাদ জারণ এবং বিজারণ ঘটে। ক্যানিজেরো বিক্রিয়া এমন একটি বিক্রিয়া যে বিক্রিয়া একই সাথে যুগোৎপাদ জারণ এবং বিজারণ ঘটবে। তার মানে এই অ্যালডিহাইড মূলক কি হবে ভাই, একবার জারিত হবে আর একবার কি হবে, বিজারিত হবে। তো আমি কি বললাম, এই অ্যালডিহাইডকে জারণ করলে সেটা কি হয়ে যাবে, সরাসরি অ্যাসিড হয়ে যাবে, অর্থাৎ এই এর এক অণু জারিত হয়ে এই অ্যালডিহাইড মূলক সরাসরি অ্যাসিড হয়ে যাচ্ছে, অর্থাৎ বেনজোইক অ্যাসিড হচ্ছে COOH। আর এক অণু বিজারিত হয়ে কি হয়ে যাবে, দেখো অ্যালডিহাইড মূলক যদি বিজারিত হয় তখন কি হয়ে যাবে, অ্যালকোহল হয়ে যাবে। সোজা কথা হচ্ছে এর সাথে দুইটা হাইড্রোজেন যুক্ত হবে। তো দেখো তো অ্যালডিহাইড মূলকে কি আছে, COH, এই তো, তাহলে এর সাথে দুটো হাইড্রোজেন যোগ হয়ে গেলে কি হয়ে যাচ্ছে, দেখো CH2OH। তার মানে এক অণু হচ্ছে অ্যাসিড আর এক অণু কি হয়ে যাচ্ছে, CH2OH। ব্যাস, এটাই ছিল আমার ক্যানিজেরো বিক্রিয়া। তো আমরা এরকম আরেকটা উদাহরণ একটু লক্ষ্য করি। এই ধরো মিথানেল, এর দুই অণু নিলাম সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে কি হয়ে যাবে, এইটা এখনো জারিত হবে, জারিত হয়ে কি হয়ে যাবে, মিথানোইক অ্যাসিড, আর এখন বিজারিত হয়ে কি হয়ে যাবে, এর সাথে জাস্ট দুইটা হাইড্রোজেন যোগ হয়ে গেল, তাহলে দুইটা হাইড্রোজেন যোগ হয়ে গেলে CH, এল CH আছে, এর সাথে দুইটা হাইড্রোজেন যোগ হলে CH3OH। ব্যাস, এই শেষ। তো এই ছিল আমাদের আজকের আয়োজনে। আমার এই ভিডিওটি দেখে যদি তোমরা একটু উপকৃত হতে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে রসায়ন বিদ্যুৎ করতে।